তো এখন বেজে গেছে 11:10 আর এখন জাস্ট ডিনার করব। তো আজকে ডিনারের জন্য বানিয়েছি, আমি আর মা দুজনে মিলেই বানিয়েছি হচ্ছে পেঁয়াজের পরোটা। দুদিন আগে জাস্ট ইনস্টাগ্রামে দেখলাম যে পেঁয়াজের পরোটা একজন বানাচ্ছে, তো দেখে বেশ ইন্টারেস্টিং লাগলো। আর মানে খাইও নি পেঁয়াজের পরোটাটা সেরকম, পেঁয়াজ খুব একটা পছন্দ করি না সেই জন্য। তো সেই জন্য ভাবলাম পেঁয়াজের পরোটা বানাই। তো একদিন আগে বানিয়েছিলাম, বেশ ভালো লেগেছে। তো আজকেও আবার যেহেতু ময়দার ডো ছিল সেই জন্য ভাবলাম আজকেও বানিয়ে নিই। এই হচ্ছে পেঁয়াজের পরোটা, 3টে পরোটা আছে, বাট আমি 3টে খাবো না। কিন্তু এটা এখানে হয়তো একটু দেখতে অন্যরকম লাগছে, বাট এটা একটু লাচ্ছা পরোটা স্টাইলের। বাট এখানে পরোটাটা একটু হয়তো অন্যরকম লাগতে পারে ক্যামেরার জন্য। আর যেটার জন্য ভ্লগ শ্যুট করা সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। আগে ডিনারটা করি। আর যেটার জন্য ভ্লগ শ্যুট করা সেটা হচ্ছে এইটা, দেখতে পাচ্ছ অনেক পেপার পড়ে আছে এখানে। এগুলো এগুলো কি কিসের জন্য এখানে রাখা আছে বা কি ব্যাপার সেটা তোমাদেরকে অবশ্যই বলো। টাইটেল দেখে অবশ্যই তোমরা বুঝতে পারবে, বাট তাও তোমাদেরকে পুরো ডিটেলসে বলছি। এখন মানে বসেছি এই যে একটা টপিক নিয়ে, তো সেটা আজকের টপিক হচ্ছে দুর্গাপুজো নিয়ে। তো এই যে এত পেপারপত্র নিয়ে বসেছি, এত পেপারপত্র হাতে কেন সেটা বলছি। তার কারণ হচ্ছে 2024-এ প্রায় দুর্গাপুজো আসন্ন, তো প্রায় পুজো এসেই গেছে। তো আর হাতে গোড়া মহালয়া হয়তো 110 দিন মতো বাকি থাকবে। আই থিঙ্ক, আমি ঠিকমতো দেখিনি, বাট এরকমই হবে হয়তো। তো 110 দিন এরকম বাকি থাকবে। পুজো প্রায় এসেই গেছে কাছাকাছি। তো সেই জন্য মানে যাদের বাড়িতে পুজো হয় তারা অনেকেই জানো যে পুজোর প্রিপারেশান মানে 3-4 মাস ধরে করলেও কম হয়ে যায়। আর মানে হয়ই না, তখন তবু লাস্ট মুহূর্তে গিয়ে মনে হয় যেন এটা হয়নি এটা হয়নি। তো আগের বছর থেকে যেহেতু আমাদের বাড়িতে পুজো আগের বছর থেকে পুজো শুরু হয়েছে, তো এবছর তো হবেই, 2024-এ পুজো হবেই। তো সেই জন্য সেইটারই প্রিপারেশান করতে বলছে। যেহেতু জুন মাস পড়েই গেছে, এইবারে আর লেট করা যাবে না। এবারে সবাই অলরেডি প্রিপারেশান স্টার্ট করে দিয়েছে, বাড়ির পুজো হোক, ক্লাব হোক, সব জায়গাতেই। তো সেই জন্য আমিও ভাবলাম আজকে যেহেতু আমি ফর্দটাকে বের করেছি, আমি আজকে একটা ভিডিও শ্যুট করি পুজোর জিনিসপত্র নিয়ে। তো সেই জন্যই আমি এবারে কেনাকাটা একটা একটা করে স্টার্ট করব। তো সেই জন্য এই যে এত কিছু জিনিসপত্র নিয়ে গেছি। আগের বছর কি হয়েছিল, আগের বছর এই যে ফর্দটা মিলিয়ে আমি একটা একটা করে ডিপার্টমেন্ট ভাগ করে দিয়েছি, মানে যে দোকানে যে বাজারটা যাবে সেই জন্যই এত ছোটো ছোটো পেপারের মধ্যে সব কিছু ডিটেলসে লেখা আছে, মানে কোন দোকানে কি বাজার যাবে এরকম করে সব কিছু লেখা ছিল। আর সেই বাজার হয়েছিল বলে বাজারটা একদম সুন্দর স্মুথলি হয়েছে, কোনো কিছুই প্রবলেম হয়নি। তো দুর্গাপুজো নিয়ে যদি কারোর যদি মানে কোনো কোয়েশ্চেন থাকে সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে বলতে পারো, বা কেউ যদি মানে জানতে চাও যে টোটাল দুর্গাপুজোতে একটা বাড়ির দুর্গাপুজোতে কত খরচ পড়ে, সেটাও অবশ্যই আমার কমেন্ট করে জানিও। আমি অবশ্যই তোমাদের টোটাল বাজেটটা তোমাদেরকে বলে দেবো যে কত খরচ পড়তে পারে একটা দুর্গাপুজো করতে। তো একটা ভালো মতো দুর্গাপুজো তোমরা আগের বছর যারা আমাদের ভিডিও দেখেছো পুজো, তারা অবশ্যই জানতে পারবে কেমনভাবে পুজো হয়েছিল। আর যারা দেখোনি তারা পেজে গিয়ে দেখবে। আর যদি পেজে ইউটিউবে গিয়েও দেখতে পারো, পেজে যদি না পাও ইউটিউবে গিয়ে অবশ্যই দেখতে পারো। ইউটিউবের নাম হচ্ছে, চ্যানেলের নাম হ্যালো হলদিয়া। সেখানে গিয়ে সার্চ করলে তোমরা অবশ্যই পুজোর প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবে। বছরে পুজোর মানে টাইমটাও খুব মানে উল্টো পাল্টা পড়েছে নবমী। এমনিতে আমাদের পুজোর হাতে মানে পুজো কম, আমাদের সময় কম, মানে 5 দিনও কম হয়ে যায়। তাও সেখানে একদিন অলরেডি কেটে সেখানে নবমী, অষ্টমী, নবমী একদিনে হয়ে গেছে। আর এই যে মা এখন এসে দাঁড়িয়ে আছে, মা এখন যোগ দেবে কি দেবে না সেটা ভাবছে আর কি। মানে মানে আমি বলছি তো সেই জন্য কি করবে বুঝতে পারছে না। এটা এটা কিসের লিস্ট? এটা মনে হচ্ছে এটা মনে হচ্ছে ভোগের রান্নার একটা লিস্ট। এটা এখন আমাদের লাগবে না, কারণ এবছরে যদি চেঞ্জ হয় তখন এটা আর লাগবে না আমাদের। তো এগুলো ধরেই এবারে পুজোর বাজার হবে, কোনো কিছু চেঞ্জ হবে না। তো এবারে আস্তে আস্তে পুজোর মানে কাজ প্রিপারেশন শুরু করতে হবে। আর ঠাকুর অর্ডার দিতে যাবো, একটা ডেট অলরেডি ঠিক করা আছে। সেই ডেটটা এখনো পর্যন্ত আমরা ফিক্স করতে পারছি না। এখন রথ এরকম ঠিক করে রেখেছি, রথযাত্রার দিন। তো সেই জন্য দেখা যাক সেই ডেটটা যদি আমরা গতবারে মানে উল্টো রথের দিন এত বাজ পড়ছে, এত বৃষ্টি হচ্ছে, তাও আমি ঠাকুর অর্ডার দিতে গেছি। মানে ওর যখন মাথা যখন খারাপ হয়ে যাবে সে তার কেটে দেয়। না অ্যাকচুয়ালি কি হয়েছে একটা শুভ দিনে মা দুর্গা যে কোনো কাজই করতে হয়, তো সেক্ষেত্রে রথে না সেটা সেটা নয়, সেটা কথা না। তো বাজ পড়েছিল বলে তোমার কিছু হয়েছে? কিছুই হয়। হ্যাঁ, উল্টো রথেও হবে না। সেক্ষেত্রে একদম যদি ভালো ডেট পাওয়া যায় একদম পরে জন্মাষ্টমী, সেক্ষেত্রে অনেকটা লেট হয়ে যাবে, তখন তার কোনো চান্স থাকবে না। তো সেই জন্যই উল্টো রথটা ঢাকা মানে বৃষ্টি দেখা সত্ত্বেও নেওয়া হয়েছিল। যাই হোক, এবছর রথটাকে ঠিক করা হয়েছে, দেখা যাক এবছর এবারে কী হয়। তারপরে ডেট চেঞ্জ হলে সেটাও তোমরা জানতে পারবে, আর গেলে তো তোমরা দেখতে পাবেই। আর কি আমরা এটা সেট করব পরে, কিন্তু এটা আমরা ভেবেছিলাম যে আগের বছর যেহেতু সকালে করা হয়েছিল অনেকটা তাড়াহুড়োর মধ্যে, ওই দিন অবশ্য খাওয়া দাওয়াও ছিল আমাদের নবমী। তো সেই জন্য ফার্স্ট টাইমটা আমরা তো বুঝতে পারি না মানে
কিভাবে কি হয়ে গেছে। আমরা ভেবেছিলাম যে কুমারী পুজোটা সবাইকে মানে ওইটাই দেখাবো, হ্যাঁ, হ্যাঁ। মানে যেহেতু কুমারী পুজোটা সচরাচর সব জায়গাতে হয় না, আর বেসিক্যালি আমিও তো আমাদের জীবনে এদিকে আমার life-এ হয়ই না। কোনোদিন ওভাবে বসে আমাদের দেখতে এদিকে, হ্যাঁ। হয় না। তো সেই জন্যই ভেবেছিলাম যে কিন্তু এই একই টাইমে মানে কুমারী পুজো স্টার্ট হলো একটার সময়, 1-1:30টার সময়, একই টাইমে লোকজন আসা, একই টাইমে খাওয়া দাওয়া, মানে ব্যাপারটা যেন ওইটা আমাদের কাছে ভীষণ মানে কি বলবো, টাফ সিচুয়েশন ছিল অনেকটা হ্যান্ডেল করা। খুব। এই জন্য মানে আমরা সবাইকে মানে কি হয়েছে, সবাইকে সেভাবে আপ্যায়ন করতে পারিনি, কারণ কুমারী ঠাকুর আনতে চলে গিয়েছে, তখন হ্যাঁ, অলরেডি সেটাই অনেক গেস্ট problem। চলে এসেছিল। তার মিডিলে আমরা এসে এত পরিমাণে ভিড় হয়ে গিয়েছিল, মানে যেখানে পা ফেলার জায়গা ছিল না। সঙ্গে সঙ্গে পুজো স্টার্ট হয়ে গেছে, কুমারী মা আসার সঙ্গে তারপরে আবার সঙ্গে সঙ্গে পুজো শেষ হওয়ার সঙ্গে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো যাই হোক, এখন আপাতত যেটা বলার কথা সেটা হচ্ছে আমরা টাইম টেবিলটাকে একটু চেঞ্জ করেছি। কুমারী পুজোটাকে ভেবেছি বিকেলবেলা করবো, তারপর দেখা যায় এবছর তো অষ্টমী পড়েছে ভোরবেলার দিকে, মানে আমাদেরকে অষ্টমীর অঞ্জলিও দিতে হবে একদম, মানে ভোরবেলা 4টা 4:30টার সময় উঠে। তারপরে সন্ধি পুজো আছে 5টা থেকে 6টার মধ্যে, তারপরেই নবমী পড়ে যাচ্ছে। মানে এই বছর মানে ঠাকুর মশাইদের যেমন টাফ ব্যাপার, যারা জেগে থাকবে পুজো, যারা বাড়ির পুজো ক্লাবের পুজো, তাদেরও খুব টাফ ব্যাপার। খুব ভালো হবে সন্ধি পুজোটা ভোরের সময়, এমনিতে তো সন্ধি পুজোটাও হ্যাঁ, ভোরের বেলা খুব ভালো মানে লাগবে। খুবই ভালোই হবে ওটা, ওই টাইমটা খুব ভালো। যাই হোক, আপাতত ব্যাপারটা হচ্ছে এইটুকুই আজকে ব্লগের টপিকটা রাখলাম। অলরেডি অনেক টাইম বড় হয়ে গেছে ভিডিও। তো কেমন লাগলো, আর দুর্গাপুজো নিয়ে যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা অবশ্যই আমার কমেন্ট করে জানিও। আর পুজোর যদি একটা বাড়ির পুজোতে টোটাল কত খরচ পড়ে বা কি কেনাকাটা হয় সেটা যদি তোমরা অবশ্যই জানতে চাও, সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আমি তোমাদের টোটাল বাজেটটা একটা জানিয়ে দেবো। এটাই হচ্ছে মায়ের আশীর্বাদেই হয়েছে এবছর। আই থিঙ্ক মায়ের আশীর্বাদেই সব কিছু ভালো করে হবে, আরও ভালো করে হবে। আর তোমাদের আশীর্বাদ তো থাকবেই। আর তোমরা যদি ভিডিওতে আরও বেশি বেশি করে ভালোবাসা দাও, তাহলে তো সেটা আরও ভালো করেই হবে। আর যাই হোক, তোমাদের রেসপন্স কিছু পাচ্ছি না, রেসপন্সটা ভালো পেলে আমাদের আরো বেশি ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এখানেই এই পর্যন্ত থাকলো। কেমন লাগলো সে অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।